hello everyone, welcome to my new video, welcome to Bong Study Hub. আজকের ভিডিওর টপিক আমাদের কোনো নর্মাল অন্য দিনের টপিকগুলোর মতো না। আজকের টপিক কোনো পড়াশোনা রিলেটেড না। আজকের টপিক তোমরা আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকের টপিক আমাদের সেই ভাইদের জন্য, আমার মতোই, যারা WBG 2025 রেজাল্টের জন্য অপেক্ষা করছে। এক্সাম কন্ডাক্ট করানো হয়েছিল 27 এপ্রিল। আজকে 3.5 মাস বিগত হয়ে গেল। আমাদের এক্সামের পরে আমাদের কিন্তু কোনো রেজাল্টের নাম বন্ধ নেই। 3.5 মাস হয়ে গেল আমরা অপেক্ষা করে বসে আছি সেই ফল প্রকাশটার জন্য, যেটা আমাদের ফিউচার ডিসাইড করবে। 3.5 মাস হয়ে গেল আমরা বসে আছি একটা বাজে মেন্টাল হেলথ আর একটা অনিশ্চয়তা নিয়ে, যেটা আমাদের প্রত্যেক দিন মানে কি বলবো, কুড়ে কুড়ে খাচ্ছে। আমাদের আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। লাস্ট বছর জুনের 6 তারিখ আমাদের রেজাল্ট বেরিয়েছিল। আজকে আগস্টের 10 তারিখ হয়ে গেল। 2 মাস 4 দিনের ডিলে আমি কিন্তু ধরতে পারি। এই ডিলেটা কেন হচ্ছে আমরা সবাই জানি কেন হচ্ছে, যে ওবিসির কেসটার জন্য ডিলে হচ্ছে। কিন্তু এই কেসটা কি এতটা কমপ্লিকেট করার কোনো মানে ছিল? যে একবার 7, একবার 17, একবার 7, একটা নিশ্চয়তায় কি এইটা ভেবে নামা যেত না? আমি পলিটিক্সটাকে পুরো সাইডে রাখছি। স্টুডেন্টদের কথা ভেবে কি নামা যেত না? মানে একটা নিশ্চয়তায় যে এই সময় রেজাল্টটা বার করতে হবে, সেই অনুযায়ী আমরা ডিসিশন নিই। আসলে কি বলুন তো, আমরা আজকে যারা সাধারণ স্টুডেন্ট আছি না, আমরা যারা আজকে খেটেছি, আমরা যারা আজকে পড়াশোনা করেছি একটা জায়গায় অ্যাচিভ করার জন্য, তারাই কিন্তু সাফার করছি। আজকে এই পলিটিশিয়ানের ছেলেমেয়েরা কিন্তু নিজের মানে মানে আজকে পলিটিশিয়ানরা কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে এইসবের মধ্যে নামাবে না, কারণ জানে এর মধ্যে কতটা কি মানে করাপশন লুকিয়ে আছে। WBG আমি যখন যেই WBG প্রিপারেশন করছিলাম, আমাকে যদি কেউ এটাও বলতো না যে তোদের এক্সামের রেজাল্ট জুলাইতে বেরোবে, আমি তাকেও এরকমই বলতাম যে ওরকম হতে পারে নাকি, জুনে রেজাল্ট বেরোবে, জুলাইতে রেজাল্ট বেরোবে। আজকে অলমোস্ট আমরা মিড আগস্ট চলে এলাম, রেজাল্টের কিন্তু কোনো নাম বন্ধ নেই। 15 তারিখ আমরা স্বাধীনতা দিবস পালন করি, আর এই হচ্ছে আমাদের স্বাধীনতার নমুনা, যে আমরা নিজেরা একটা পরীক্ষা দিলাম, একটা ফিস দিলাম পরীক্ষার, সেটারই আমরা রেজাল্ট পাচ্ছি না। এগুলো দেখে হাসি পায়। এগুলো দেখে তো সেই প্রশ্নটাই চলে আসে যে আমরা কি আদৌ স্বাধীন? তবে আমি আজকে সেই ভাইদের অ্যাড্রেস করতে চাইবো যারা এখন রেজাল্ট আটকে বসে, রেজাল্টের জন্য অপেক্ষা করে বসে আছেন। দেখুন বা দেখো বা দেখ যে 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 এজের আছে, আমাদের এই সময় কিন্তু স্ট্রং থাকতে হবে, আমাদের এই সময় ইউনাইটেড থাকতে হবে। আমাদের হাতে কিন্তু খুব বেশি নেই। তো এই সময় আমরা এমন কিছু কিন্তু করব না, বা এমন কিছু ভুল স্টেপ নেব না যেটা পরবর্তীকালে আমরা রিগ্রেট করব। যারা আজকে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে ভাবছো, তারা কিন্তু এমন না যে এখন এই যে প্রাইভেট কলেজের যে দালালগুলো আছে তাদের এতে সেই যে সিট শেষ হয়ে যাবে বলে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেবে। এরকম করো না। সিট, কাউন্সেলিং এর সিট ওরা রাখতে বাধ্য, ঠিক আছে? এমন হবেই না যে কোনো কলেজে ওরা সিট একদম পুরোই ফিল করে দেবে। এটা ইললিগাল, এটা পুরো লয়ের এগেনস্টে, ঠিক আছে? তো কেউ কিন্তু নিজের বাবা মার যেই কষ্ট করে ইনকাম করা যে টাকাটা আছে, সেটাকে কিন্তু কেউ, প্লিজ আমি রিকোয়েস্ট করবো যে এরমভাবে নষ্ট করবে না। আর দ্বিতীয়ত, আজকে 10 তারিখ, আমি যখন রেকর্ড করছি ভিডিওটা, কালকে 11 তারিখ একটা হিয়ারিং আছে। সত্যি বলতে আমি নিজের লাইফে প্রথম বলতে গেলে আমি এত কোর্টের ডিসিশনসে অ্যাক্টিভ থেকেছি, যে কোর্ট কোন ডিসিশন দিচ্ছে আর কোন ডিসিশন দিচ্ছে না। লাস্ট 3 মাসে যে কতগুলো হিয়ারিং ডেট দেখে নিয়েছি আর কতগুলো শুনানি শুনে নিয়েছি, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু একটা এই যে অনিশ্চয়তা ঘিরে আছে না আমাদেরকে, এটাই কোথাও একটা ভয় দেখাচ্ছে। এই বছর কি রেজাল্ট বেরাবে, এই বছর কি ভর্তি হবে, লজিক্যালি কিন্তু রেজাল্ট বেরোনোটা অনিবার্য। আমি যদি একটু লজিক দিয়ে ভাবি, কোনো দিন এরকম হতে পারে না যে একটা গোটা বছরের কলেজ অ্যাডমিশনই হবে না। কিন্তু এই ডেটটা কবে হবে? 7 তারিখ রেজাল্ট বেরোনোর কথা ছিল। 6 তারিখে হাইকোর্ট আমাদেরকে আমাদের এই কি বলে 60% রিজার্ভেশন দিল, 17% স্টে লাগিয়ে দিল, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে 17% রিজার্ভেশনই হবে। এই জিনিসটা পরীক্ষার আগের দিনই হতে হলো।
এই এর মধ্যে কি মানে কোনো মানে কিছু করাপশন লুকিয়ে আছে বা কোনো একটা বড় কনস্পিরেসি লুকিয়ে আছে? কিচ্ছু বলা যাচ্ছে না এই সময়। আর ডাব্লিউবিজেইকেও একটা জিনিস বলতে চাই, ডাব্লিউবিজেই বোর্ডকে, যে আপনারা রেজাল্ট ডিলে করছেন খুব ভালো কথা, কিন্তু তার সাথে ফাইনাল আনসার কি তো কোনো লিঙ্ক নেই। আপনি সব থেকে বড় কথা, আমরা যখনই 6 তারিখে আমরা কল করছিলাম হেল্পলাইনে, ওদের যেই হেল্পলাইনে হেল্প ডেস্কে যারা বসে আছে তারা চেল্লিয়ে চেল্লিয়ে কি বলছিল, এক তো ওদের বিহেভিয়ার খুব বাজে। আর তোমরা আমার এই চ্যানেলেই গিয়ে শর্টস দেখতে পারো, আমার আমার আপলোড করা আছে। এখানে আমি কল করেছিলাম রেজাল্ট যেদিনকে বেরাবে ওই দিনকে, আর ওনারা কি বাজেভাবে আমার সাথে কথা বলেছেন। আগের দিনও কিন্তু ওনারা ওরম ভাবেই বলছিলেন, যখন কল করা হয়েছিল যে আজকে কি ফাইনাল আনসার কি আসবে, পুরো কনফিডেন্স নিয়ে ওনারা বলছেন যে হ্যাঁ আজকেই ফাইনাল আনসার কি আসবে, আর তোমরা একটু ওয়েট করো না, তোমাদেরকে তো বলা হয়েছে কালকে রেজাল্ট আসবে, কালকে অব্দি ওয়েট করে যাও। এলো রেজাল্ট। এত এই যে কনফিডেন্স নিয়ে আপনারা যে বড় বড় কথা বললেন, আপনাদের কি রেজাল্ট আপনারা বার করতে পেরেছেন? তো আপনারা এই স্টুডেন্টদেরকে যে হোপটা দিয়েছেন, এটা কেন দিয়েছেন? আমি তো বলবো যে যখন আমি এই 6 তারিখ কল করে যেদিনকে জানতে পারলাম যে না ওরা এত কনফিডেন্টলি বলছে যে কালকেই রেজাল্ট আসবে, আমি মনে মনে কত খুশি হয়েছিলাম। তারপর ওই দিনকেই রাত 12টার সময় কি শুনলাম যে হাইকোর্টের কেস স্টে লাগিয়ে দিয়েছে, কে কৌশিক নাম আই গেস ওনার। বলতে চাইবো যে রেজাল্ট আজ না হয় কাল বেরাবে ঠিকই, বার করতে ওরা বাধ্য, রেজাল্ট ওরা আটকে রাখতে পারে না। হয়তো আজকে আগস্টের মধ্যে হয়তো বেরোনো, কিন্তু সেপ্টেম্বরের মধ্যে বেরাবে। এই সব যারা হোপ দিচ্ছে যে এরকম 15ই আগস্টের মধ্যে বেরিয়ে যাবে, এই আগস্টের মধ্যে বেরিয়ে যাবে, ওরকম কিছু মনে তো হচ্ছে না। এই এই জিনিস প্রসিডিউর মানে এই প্রসিডিউরটাও ডিলে হবে। তো এই সময় আমরা ওভার থিঙ্ক না করে আমরা যদি আমাদের কাজে ইনভেস্ট করি, যারা আজকে 12-এ আছো তাদেরকে আমি স্পেশালি বলতে যাবো, তোমাদের কিন্তু হাতে একটা ড্রপ ইয়ারের অপশন আছে। তো তোমরা পড়াশোনা শুরু করে দাও না, যখন রেজাল্ট আসবে তুমি যদি দেখো যে তোমার র্যাঙ্ক ভালো হয়েছে, তুমি তাহলে সেই অনুযায়ী কি বলবো মানে নিজের প্রিপারেশন ছেড়ে দেবে। আর তোমার যদি আজকে পড়াশোনা করার ইচ্ছে নাও থাকে, তুমি তাহলে আরেকটা কাজ করো, যে তুমি কোডিং শুরু করে দাও বা অন্য কোনো আপস্কিলিং শুরু করো, তুমি এডিটিং শেখো, কিছু একটার মধ্যে তো নিজেকে ইনভেস্টেড রাখো, নিজের হেলথে ফোকাস করো। আর এই আমরা পড়াশোনার মধ্যে শুধু যখন পড়াশোনাতেই ঢুকে থাকি, আমরা কিন্তু আজকে আর কিছুতে ফোকাস করার সময় পাই না, না নিজের হেলথে না নিজের অন্য কোনো স্কিলসে। তো আপাতত এই সময়টা পাওয়া যাচ্ছে, এই সময়টাকে একটু কাজে লাগাও। আর কাজে না লাগালেও একটু চিল করো, মানে এই সময়টাতে আমাদের হাতে তো কিছু নেই রে বাবা, এটা তো আমাদের মানতেই হবে। তো এদিকে আমিও যে ভিডিও বানাচ্ছি, আমিও যে ভিডিও বানিয়ে খুব বড় কিছু তীর মেরে দেবো তা তো না। মানে এই সময়টাতে মানে নিজেকে ইনভেস্টেড রাখো একটা কাজে, যাতে বেশি ওভার থিঙ্কিং করার সময়টাই না পাও। তো আজকে ভিডিওটা আমি এইসবের মধ্যেই এন্ড করতে চাইবো। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন, এই ভিডিওটাতে আমি কিছুই নেই, এই ভিডিওটাতে আমি কথা বলতে এসেছিলাম সেই ডাব্লিউবিজি অ্যাসপিরেন্টদের সাথে, যারা হয়তো ছন্ন ছাড়া হয়ে আছে এই পয়েন্টে, বা যাদের মেন্টাল হেলথ খারাপ হয়ে আছে। আমরা সবাই একই পথের পথিক। তো যা হবে সেটাকেই মেনে নিয়ে আমাদের এগোতে হবে। ধন্যবাদ। আশা করছি পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে।